আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে উচিত যে আমি আর পারছি না, আমি 15 দিন সময় দিলাম, 1 মাস সময় দিলাম, আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে সরকার গঠন করবেন, কিভাবে ইলেকশন করবেন, নাকি কোন হোয়াট এভার মেবি। বিএনপির গত 12 মাসের যে তৎপরতা বা অন্যান্য দুটি দলেরও, সেটি আমাদেরকে কোনো সুবাতাস দিচ্ছে না, আমাদেরকে কোনো ভরসা দিচ্ছে না। এবং বিশেষ করে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দলের যে যোগ্যতা থাকার কথা, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ গভর্নেন্স থাকার কথা, সেইটাতে আমরা দলগুলোকে অভ্যন্তরীণভাবেও প্রস্তুতি নিতে দেখছি না। দেখুন, আমাদের একটা মানে বাজে জিনিস ঘটে গেছে, মেঠো বক্তৃতা দিয়েই সরকারে চলে যাওয়া যায়, মন্ত্রী হয়ে যাওয়া যায়। ফলে মন্ত্রীর যে দায়িত্ব সেটা মেঠো বক্তৃতার সাথে কিন্তু মিলে না, সেটা ভিন্ন হতে হবে। তখন তো আপনি কোনো একটি সার্ভিস বা কোনো একটি মন্ত্রণালয়কে উচ্চতায় নিয়ে যাবেন, মানুষকে আপনি তার শেয়ার অফ পাওয়ার দিতে চেষ্টা করবেন। সেই ঘরানা এবং নলেজটা আমাদের গভর্নেন্সে দেখতে পাই না। দেখুন, বিএনপির সামনে অপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি তো এই গণ অভ্যুত্থান আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া, কিন্তু তাদের সেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু এখনও তারা দেখছে আবেগঘন মেঠো বক্তৃতা দিচ্ছেন, কিন্তু নির্বাচনটি তারা চাচ্ছেন যৌক্তিকভাবেই। যেহেতু সরকারটি অত্যন্ত নাজুক এবং দুর্বল, তারা কোনো কিছুই ম্যানেজ করতে পারছেন না। এটা যদি একটা শক্ত সরকার হতো, যারা আপনাকে বিস্মিত করতে পারতো তাদের কাজ দিয়ে, আপনি নিজেও হয়তো নির্বাচনটি এত আগে চাইতেন না। কাজেই বিএনপির পক্ষে মানুষ নির্বাচন চাচ্ছে, এটি ট্রু। কিন্তু নির্বাচনের পরে কি, আমরা যদি সেই আলোচনা করি, তাহলে কিন্তু আপনাকে মনে হবে যে আপনি আরও বেশি অন্ধকারে যাচ্ছেন, আপনাকে একটা ব্লাইন্ড জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনি ঠিক জানেন না ওর পরের গন্তব্য কোথায়। এখন আমরা যদি সুশাসনহীন একটি নির্বাচিত সরকার পাই, তাকে আবার 5 বছর আপনাকে সহ্য করতে হবে, হতাশার মাত্রা কিন্তু আরও প্রলম্বিত হবে। তখন এরা বলবে যে আমাদেরকে তো সময় দেওয়া হয়নি, আমাদেরকে জোর করে নির্বাচনের দিকে নেওয়া হয়েছে, সংস্কারটি সঠিকভাবে করতে পারেনি। প্রফেসর ইউনূস যেমন করে বলেন, মাঝারি, প্রাইমারি, মিডল এবং লার্জ সংস্কার প্যাকেজ। আমি যদি এভাবে বলতে লাইক করি না, কিন্তু এই প্যাকেজের আওতায় বাংলাদেশ চলে গেলে হবে না। তো আমাদের তো হাসিনার পরবর্তী 15 বছর হতে হবে একটা ভিন্ন রকমের জনগণের শাসন, জনগণের অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক চর্চা। সেই জায়গাটিতে প্রতিষ্ঠান হিসাবে কিন্তু রাজনৈতিক দল এখনও গড়ে ওঠেনি। আমাদের রাজনৈতিক দলের সমস্যা হচ্ছে নেতা নির্ভর কিংবা গুটিকয় নেতা নির্ভর, এবং সেখানে যে প্রতিষ্ঠান দলের সেটি নাই বলেই কিন্তু তারা বারবার বিপদে পড়েন, যখন 1-11 আসে কিংবা যখন অন্যান্য কোনো দুর্ঘটনা তখন ঘটে। আমার মনে হয় যে আমাদের এখন গভর্নেন্সের দিকে নজর দিতে হবে, আইনের শাসনের দিকে নজর দিতে হবে, বিচার প্রক্রিয়া। এই যে ধরুন, আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতা কোন দিকে যাবে? যারা টেম্পো স্ট্যান্ড, প্রশাসন দখল কিংবা গুলশানে চাঁদাবাজির জন্য নাম করে ফেলেছেন, তাদের হাতে কি আপনি মনে করেন এই বিচার প্রক্রিয়া চলবে? তারপরে গত 12 মাসে পুলিশের যে মামলা বাণিজ্য হয়েছে, বিচারালয়ের যে আপনার দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই গণহত্যা মামলা বা গণভাবে যে মামলাগুলো হচ্ছে, তার পেছনে তো একটি বাণিজ্য আছে। সেই বাণিজ্যটি এই সরকারটি হতে দিল কেন? এটি দেখুন, আজকে যখন হিউম্যান রাইটস কমিশন বলে অথবা ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদেরকে রেটিং করে, আমাদের শুনতে কিন্তু খারাপ লাগে, বাট এটা কিন্তু তাদের কৃতকর্মের ফল। তারা এই বাণিজ্যটি হতে দিয়েছে কেন? আমরা না হয় একসময় বলেছি আওয়ামী লীগ এবং তার চেলা চামুন্ডারা এটি করছে, অন্তর্বর্তী সরকারের কি অংশীদারিত্ব ছিল এখানে? এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা আশরাফ কাছের সাহেব বললেন, যে শেখ হাসিনা যদি 15 দিন সময় দিতেন যে আমি চলে যাব, পালাবো বা আমি পদত্যাগ করব, আপনারা কোনো কিছু করেন। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে উচিত যে আমি আর পারছি না, আমি 15 দিন সময় দিলাম, 1 মাস সময় দিলাম, আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে সরকার গঠন করবেন, কিভাবে ইলেকশন করবেন, নাকি কোন হোয়াট এভার মেবি। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত চলে আসবে, এবং সেটা রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে ঐক্যমতে না পৌঁছে, তারা প্রথম কয়েকদিন কিছু গন্ডগোল করবে, যা কিছু করবে, না হওয়া পর্যন্ত এটা কেবলমাত্র মিলিটারি ব্যুরোক্রেসি দিয়ে বা সিভিল ব্যুরোক্রেসি দিয়ে, অথবা এখন তত্ত্বাবধায়ক সরকার বা যেটা আসতে চাচ্ছে, মানে একটার পর একটা অসংখ্য সমস্যা আমাদের পেছনে পেছনে, মানে আপনি আরেকটা সরকার চাচ্ছেন, আরেকটা সরকার চাচ্ছি।